যুব সমাজ কর্তৃক আয়োজিত এই দিনী মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি হুজুর হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেব হল আমার প্রাণ প্রিয় নওজোয়ান ভাই হল আর যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছের বাড়ি ঘরে থাকা মা বইন হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করিয়ার যে পরবর্তীকারে আলমে ও এলাকার নওজোয়ান হকলের মাধ্যমে দিনের মজমুয়ারে কায়েম করাইছেন। যে নওজোয়ান হকল বর্তমান জমানায় মোবাইল লইয়া ব্যস্ত, গান বাজনায় ব্যস্ত, খেলাধুলায় মত্ত, এরপরে আপনার দিনের কর্মরে ছাড়িয়া জিন্দেগির অপচয় কর। সেই সময়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলম এই এলাকার যুবকসকলের মাধ্যমে দিনের মজমুয়া কায়েম করাইছেন। এর লাগি আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, এই নওজোয়ান হকলের লাগি আমরা দোয়া করা দরকার। কারণ এই নওজোয়ান হকলের মাধ্যমে দিন দুনিয়ার জমিন প্রসারিত হয়েছে। এই নওজোয়ান হকলে যেদিকে গেছেন ওদিকে বিজয়ী হয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে নওজোয়ান হকলে যদি আমার সহযোগিতা করতা না তাহলে দিনের তরক্কি অতটুকু হইল না হয়। জেলা মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যখন গেছলা, মদিনায় মুরব্বী হকলে পরামর্শের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্থান দিতে তারা বয়ে পাইছে। তারা চাইছে আবার রিটার্ন করিলেই তো, কিন্তু জওয়ান হকলে নওজোয়ান হকলে যে সময় সহযোগিতা করছেন আর তারা কইছেন যে না, অত সম্মানী এক নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার খেদমত আমরা পাইছি। আমরা কখনো এক বিন্দু রক্ত থাকা খালি নদী আমরা কোনো অবস্থায় রিটার্ন ঘুরে দিতাম না। এই নওজোয়ান হকলের সহযোগিতায়, নওজোয়ান হকলের সাহায্যয় হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কর্ম করতে পারছেন। আইজ অবধি এখনো যে কর্মের মধ্যে নওজোয়ান হকল ঝুঁকিয়া পড়েন সেই কাম ত্বরান্বিত অগ্রসর হইতে থাকে। এর লাগিয়া এই যুবক হকলের লাগি আমরা দোয়া করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই জওয়ান হকলের বদনের মধ্যে জাহান্নামের আগুনে হারাম করুক হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, এই নওজোয়ান হকলের লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা কিয়ামতের ময়দানও 7 দল মানুষের আশ্রয় হইব আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে। এই 7 দল মানুষ ছাড়া 8 নম্বর আর কোন দল থাকতা নাই যারা আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব। এর মধ্যে এক দল হইল আশ-শাবু ওয়া নাশা ফি ইবাদাতি রাব্বি। ও নওজোয়ান হকলেও তারার জোয়ান কিরে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছে। নওজোয়ানে সময় খানরে আল্লাহর দিনের খামার মধ্যে ব্যয় করছে। তারা নমাজ বন্দেগী রীতিমতো আদায় করছে। মা বাবার ফরমাবরদার আসলো, আল্লাহর দিনের কর্মের মধ্যে জাফিয়া করছে। এর লাগিয়া ও দল মানুষরে, ও দল যুবক হলরে আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিব। আমরা দোয়া করা দরকার। আমরার যে বাচ্চাইনতে এই দিনের জলসারে কায়েম করছেন আল্লাহ রাব্বুল আলামিনে তারার কিয়ামতের ময়দানে যেদিন মানুষে পানির কারণে হাহাকার করব, পানি রব উঠিব, মাথার চান্দি ফাটিয়া মগজ ফাটিয়া মগজ গলি গলি খানে দিয়া ফু দিয়া বাইর হইব, জিব্বা বাইর হইয়া মানুষে জিব্বা খেরো লম্বা হইতে হইতে আঁটু পর্যন্ত আইব আর খাই ফানি ডাক শুরু হইব। সেই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিনে তার আরশের ছায়ার তলে এই জওয়ান হকলরে জায়গা দেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাত মুবারক দ্বারা হইছে কাউসারের পানি তারে দান করুন হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, আমি আপনার সামনে কোরআনে করিমের 2-3 জায়গা থেকে সামান্য আয়াত তিলাওয়াত করছি। আর হাদিসে পাক থেকে 2 জায়গা থেকে 2 হাদিসে পাক তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে যদি তৌফিক দেন তাহলে আপনার সামনে আয়াত আর হাদিসের সামনে রাখিয়া সামান্য আলোচনা করার চেষ্টা করব।
ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সব চাইতে বেশি ইহসান করছেন দুই জিনিসের মাধ্যমে। এক জিনিস হইল কোরআনে করিম, আর এক জিনিস হইল আহাদিসে নববিয়া, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আখলাক। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নিয়ামত, আর সঙ্গে কোরআনে করিম আর এক নিয়ামত, যে কোরআনে করিম দিয়া আল্লাহ তাআলা হুকুম দিয়া আর আমরা রে ছাড়াইছন না বলে ও কোরআন ফাইলা আর তুমি তাই আমল করো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সম্মানী মানিয়া নবী এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখাইয়া আমরার জিন্দেগির মধ্যে কিলা কোরআনে করিমের হুকুম রে আমরা বাস্তবায়ন করতাম পারি, সেই শিক্ষা আপনারে আমারে একবারে প্র্যাকটিক্যালও দেওয়াইবার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রেরণ করছলা। এর লাগিয়া উম্মতে মুহাম্মাদিয়ার দুইটা সবচেয়ে বেশি ইহসান হইল আল্লাহ তাআলার, যেটা কোরআনে করিম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আপনার সামনে কোরআনে করিমের আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই কোরআনে করিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তিলাওয়াত করোকা ও কিতাব, যে কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করছি, নাজিল করছি, আর সঙ্গে নমাজরে প্রতিষ্ঠিত করো, নমাজরে কায়েম করো। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম নমাজ আদায় করতে হইলে কোরআনে করিম লাগবো। কোরআনে করিম ছাড়া নমাজ আদায় করা সম্ভব হইতো না। আর নমাজ আদায় করতে হইলেও কোরআনে করিমের দ্বারস্থ হওয়া লাগবো। এর লাগি আল্লাহ তাআলা যদিও কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হুকুম দিতরা, ই হুকুম বাস্তবায়ন হইতো শেষ কিয়ামতের আগ অবধি উম্মতে মুহাম্মাদিয়া যত প্রজন্ম হল জমিনও আইবা সবরে খেতাব করা হয়েছে যে উতুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনারে আদেশ করি আর আমি যে কোরআনে করিম আপনার উপরে নাজিল করছি সেই কোরআনে করিম আপনি তিলাওয়াত করোকা। এই কোরআনে করিম তিলাওয়াত করিয়া শেষ নাই, আপনি নামাজ রে কায়েম করোকা। আসলে নবীর খেতাব, কিন্তু উম্মতে মুহাম্মাদি কিয়ামত অবধি যত দুনিয়ার জমিন হয় মুসলমান সারার উপরে আল্লাহ তাআলার সেই হুকুম। এর লাগে আইজ আপনার আমার দুনিয়ার জমিনও আল্লাহ পরবর্তীকার আলমে আপনার আমার দুনিয়ার জমিনও পয়দা করলা। এরপরে আল্লাহ তাআলা হুকুম কোরআনে করিম প্রায় 82 জায়গার মধ্যে কইলা যে নমাজ রে কায়েম করো। এই নমাজ কায়েম কিলা করো, এই তো এই প্র্যাকটিক্যাল দেখাইবার লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জমিনে প্রেরণ করলা মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরা নমাজ কিলা আদায় করা হয়তো দেখাইলা। এরপরে কইয়া দিলা তুমি তো ওলা নমাজ আদায় করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবায়ে কেরাম কল তুমি তো নমাজ ওলা আদায় করো যেলাখান আমি নবীজিরে আদায় করতে দেখছো। এখন আপনার আমারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা সাহাবায়ে কেরামরা দেখাইয়া দিছিলা, সেই দেখানি আজ আমরা নবী জমিনে নাই সাহাবায়ে কেরামের মাধ্যমে ভাইয়া। এরপরে তাবেঈন হকলে ভাইছন, তবে তাবেঈন হইছ একবাদি হইতে হইতে আজ ওলামায়ে কেরাম হল আপনার আমার সামনে হাজির হইয়া টাইন টাইনে প্র্যাকটিস করে আপনার আমরা দেখাইতে নমাজ আদায় করতাম। এবার এই নমাজ রে খেনে আদায় করা হইতো, নমাজ রে আদায় খেতে আপনি প্রতিষ্ঠিত করা হইতো। আজ আমার ইচ্ছা মতো নমাজ, ইচ্ছা মতো আপনার মসজিদে যাওয়া, ইচ্ছা মতো আমার জিন্দগি চালান এই কান আসল নাই। নমাজ রে প্রতিষ্ঠিত হইতে সময় আপনার আমার জেলা খানি খাওয়া একটা অভ্যাস হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে খাবার লাগানি একটা অভ্যাস হয়ে গেছে। এ বিশেষ করিয়া আপনার মাতার তকি না হইলে মসজিদে এক মুসল্লি গেলে তার শরম লাগবো, আর আমরা বুঝবো কিরকম লাগে। এই জিনিস সকল যেটা আমেদ আর অভ্যাস যেটা ওটার প্রতিষ্ঠিত করা। এখন আপনার আমার এক বেলা মসজিদও যাই, আরেক বেলা ইচ্ছা করে না। এক সপ্তাহ মসজিদও গেলে বাদর সপ্তাহ যাওয়া হয় না, ইলা প্রতিষ্ঠিত নয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আকিমিস সালাহ, নামাজ রে কায়েম করো, নামাজ রে প্রতিষ্ঠিত করো। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন আমার উম্মতের বেটাইনার বেটিন যে মানুষ সকলের দেখবে নামাজ আদায় খতরা মনে করি এর মধ্যে ঈমান আছে,
নমাজ পড়নেওয়ালার ইমান আছে বলিয়া তুমি সাক্ষী দিলাইও। আই দুনিয়ার জমিনে মুসলমান সকল মুয়াজ্জিন আযান দিতরা হাইয়া আলাস সালাহ, নমাজের দিকে আও বলে নমাজের দিকে আইলে কিতা হইব? লগে লগে কইতরা হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আও। এর মানে হইল নমাজ যদি কেউ আদায় করিলা তাহলে তুমি প্রতিষ্ঠা কামিয়াব হয়ে গেলাই। নমাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম হকলে তারা জিন্দগির যত জরুরত আসলো আদায় করতে পারলো। আইজ মুসলমান বেমার পড়লে ডাক্তার রসে যাওয়া লাগে, আইজ মুসলমান বেমার পড়লে আপনার মেডিকেল যাওয়া লাগে। সাহাবায়ে কেরামের বেমার কিতা আসলো নাইনি, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ দরবারে কইছেন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার এক নাম হইল শাফি, আয় আল্লাহ তোমার শাফি নামের খাতিরে আল্লাহ আমার বাচ্চার বেমার তুমি কমাই দিলাও। মুসলমান 2 রাকাত নামাজ সাহাবায়ে কেরামের আসর আকর্ষণ আসলো। এক সাহাবী আল্লাহর বন্দির এক ছেলে মারা গেছেন, মারা যাওয়ার পরে আল্লাহর বন্দি ওলা আয়াত টান জানা আসলো যে আল্লাহ কইছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আয়াত টান জানা আসলো যে আমার আল্লাহ কইতা সমস্যা তোমার জান উপরে আইব, মা আসাবাতকুম মিন মুসিবাতিন, তোমার জান উপরে বিপদ আপদ আইব, মুসিবত আইব, কিতা করতে হয় বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে তুমি তাই সাহায্য মদদ চাও নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহর বন্দি কইলা পরওয়ারদিগারে আলম, আসমানের সান আকাশর তারা তুমি আমার কুলো দিছলা রে দয়াল, আয় আল্লাহ তোমার দন তুমি গছিলাইছো, আয় আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমি সবর করলাম, ফাসাবরুন জামিল, আয় আল্লাহ আমি উত্তম সবর করলাম, আয় আল্লাহ আমার বাচ্চা নিয়ামত তুমি খালি আনিছো, পরওয়ারদিগারে আলম এই বাচ্চা কিয়ামতের ময়দান আমার লাগি নাজাতের জরিয়া বানাইয়া তুমি কবুল করিও। আমার মা বই নকল বাপ ভাই হলে আমরা তো সম্ভব হইতো নাই, বাবা মারা গেলে নমাজও থাকলে নমাজ ভাঙ্গিলেম, ফুয়া মারা গেছে ফুললে নমাজও তার সজদাত থাকলে আর সজদা ফুরাইতাম না, ওলা হালত আমরা নাই কিছু মাতিবা ওলা নানি হালত। সাহাবিয়ায় ই আল্লাহর বন্দি বাচ্চারে গোসল করাইয়া খাফড় জড়াইয়া আপনার এক বাচ্চা ঘুমাইন জেলা ওলা ঘুমন্ত থাকা জেলা বাচ্চাইন তখন ওলা ঘুম লাগাইয়া আপনার ও অবস্থার মধ্যে সমস্ত দিন আল্লাহর বন্দি নমাজে আর আপনার তসবি তাহলিলে রইছন। এরপরে তার স্বামী বাড়িতে আইছন, আবার পরে স্বামী একজন বাচ্চা খুনবাই বলে এগো ঘুমাই গেছে তুমি খাও, ও তান সেবা বরাবর গেলা করেন গরম পানি দিয়া আপনার গোসল করাইছন, উজু করাইছন, নমাজ পড়াইছন। এরপরে আপনার এক লগে বিবিয়ে আর আপনার স্বামী খাওয়াত বইছন, খাওয়াত বইয়া আপনার হাসি খুশির গফর মধ্যে উঠিয়া আর ও সময় কইছেন আমার প্রিয় স্বামী, কেউ যদি আপনারে তার প্রাণ তার মায়ার কোনো এক সম্পদ আপনারে দান করিলাই আর ও সম্পদ যদি তার দরকার হয়ে যায় হে নে গিয়া আপনার যায় আসেনি কিচ্ছু, বিবিয়া কইলা স্বামীয়া কইলা যে না তার হক দিছিল, আমি কয়েকদিন চালাইছার বাদে তার ইচ্ছা হয় না নিত গিয়াতে নেক গিয়া আমার ইনো যায় আসে না, তার হক হে নিছে বলে ও আল্লাহর বান্দা আমার স্বামী, আমরা রক্ত জিগর এক বাচ্চা এক ছেলে একমাত্র আমরা আপনার আমার মাঝে আসলো, যে বাচ্চাটা আপনার কুলো বইয়া ভাত খাইতো আমি মার কুলো লই আমি ঘুরিতাম, ও আমার স্বামী যান ও বাচ্চাটার আল্লাহ রব্বুল আলামিনে গছিলাইছন, বাচ্চা মারা গেছন। খোয়ার লগে লগেও এর আগে তো সরতে বন্ধ হয়ে গেছন বলে তার হক হে নিছে কি, কিন্তু তোমার তো জোর করার কিছু না, কিন্তু যত কন্যা কানে কলিঞ্জার ছেলে তো আপনার জাত করে দৌড়ে লইছে। ও যে সময় দেখছেন মুখ মলাইন হয়ে গেছে, ও সময় আল্লাহর বন্দিয়ে কেছেন আল্লাহ পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ আমি নয়া মুসলমান হইছি রে দয়াল, আয় আল্লাহ আমার উপরে বহুত জুলুম অত্যাচার, এই যে বাচ্চা আপনার নিছন গিয়া এই বাচ্চা যাওয়ার কারণে আপনার কোনো দরজা বাড়িত নাই, আল্লাহ আল্লাহ যতর বাড়িত নাই, আয় আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িয়া খুঁজিয়ার ও আল্লাহর বান্দা নামাজও খড়া হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়িয়া কইলা আল্লাহ আমার বাচ্চারা রিটার্ন তুমি ঘুরাইয়া দুবারা দিলাও, তোমার আল্লাহ তোর কমি হইত নাই, আয় আল্লাহ যদি আমার বাচ্চারা তুমি নেও গিয়া তোমার আল্লাহ তোর দরজা বাড়িত নাই, মগর খাইল রাত ফুয়ানির লগে লগে দুনিয়ার মানুষে কইবা ও আল্লাহর বান্দা নয়া মুসলমান হওয়ার কারণে তার ফয়লা এক ফুয়া তো মারা গেছে,
আয় আল্লাহ এই কলঙ্ক দাগ লাগাইও না। আয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়া আমি কয়ার ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর বান্দে 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া আরম্ভ করছন, বাচ্চা ভাল মারি উঠিয়া কইছে আসসালামু আলাইকুম। সাহাবায়ে কেরামের নামাজে দুনিয়ার তার আর সমস্ত জিন্দগির যা দৈনন্দিন জীবনের প্রয়োজন আসলো সারা মিটিছে। আজ আমরা নমাজ পড়িয়া বেমারও কমে না, নমাজ পড়িয়া আমার সমস্যার সমাধান হয় না, খেনে হয় না। আমরা নমাজরে কায়েম আর প্রতিষ্ঠিত করার জেলা কথা আসলো, খুশু আর খুজু আপনার আমার মধ্যে নাই গেছে। তাহলে খুশু আর খুজু তো নাই, আরো কিছু দেখাইবার নমাজও আছে, কিছু আমার জরুরতেও যায়, কিছু আপনার শ্বশুর বাড়ির শ্বশুর আইসন যাইতাম না কিলা ওলা বিভিন্ন পর্যায়ের নমাজই আপনার আমার হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা কইরা আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, আপনি নামাজে প্রতিষ্ঠিত করো, আর আমি যে কোরআনে কারীম নাজিল করলাম ওখানে আপনি তিলাওয়াত করো। খেনে নামাজ পড়িতাই বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নমাজে মানুষের শর্মিন্দগি তাকিয়া গুনার খাম তাকিয়া বেসরে না সরে খাম তাকি গুনার আপনার প্রতিবন্ধক হয়ে যায়। নমাজি মানুষে মিশা মাথিত নাই, নমাজি মানুষে চুরি করতো নাই, নমাজি মানুষে মিশা সাক্ষিত নাই, নমাজি মানুষে শরাব পান করতো নাই, নমাজি মানুষে মিথ্যা তহমত লাগাইতো নাই, নমাজি মানুষ মার্ডার হইতো নাই। তার নমাজে প্রতিবন্ধকা করবো, নমাজে বাধা দিলেইব। এল্লাই কতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজ যদি কেউ আল্লাহ তাআলা হুকুম করছেন নবীজির তরিকা মোতাবেক যদি আপনার আমার নমাজরে আদায় করিলাই, তাহলে এই নমাজ পড়নেওয়ালা মিশা মাথিত নাই, নমাজ পড়নেওয়ালার জীবনে কোনো আপনার কোনো পরিশানিয়ে ভাইত নাই। হ্যাঁ, পরিশানিয়ে ভাইব ফাসবির, ও সময় আল্লাহর হুকুম হইল সবর করো, লগে লগে সবর করি লাইব। মানুষের ওপরে সমস্যা আইব, সমস্যার সময় ধৈর্য ধরব আর হইব। আমার আল্লাহ কইছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহাবায়ে কেরামে ওলা দেখাইছেন নিদর্শন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী হইতা রওনা দিছেন সফরের মধ্যে যাইত্রা, রাস্তা যাওয়ার পরে ফনন্তান ছেলে মারা গেছেন। লগে লগে গুড়ার থেকে নামিয়া উযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এরপরে কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, তুমি কইছো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ, আমার খলিঞ্জার টুকরা আমার ছেলের ইন্তেকালের খবর হইছে, এর থেকে বড় দরদ, এর থেকে বড় সদমা কি হইতে পারে? ওগো আল্লাহ, আমি সবর করলাম আর তোমার কুদরতের কদম সিজদা করলাম। আগর খাহি রশিদান্দার মানি কে বসজিদা সরনে গকুন্দর জওয়ানে। এই নমাজটা আদায় করতে লাগবো। কোন সময় থেকে আরম্ভ করতাম ইতারও তরিকা আছে। আপনার আমার 20 বছর 15 বছর গেল গিয়া আপনার এলোমেলো করিয়া এরপরে একটা বয়স হইল যৌবনত্ব, সেই জোয়ান করে আপনার জোয়ানির দাফটে আর সজদার দিকে নাই ঝুঁকা। আপনার আল্লাহরে আল্লাহ হইবার সময় ভাবা যার না, দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত হইলাম। একদিন আপনার আমার সনর মধ্যে ফলা হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ফলিয়ার খাইল ফলিমু, এরপরে তেও ফলিয়ার আগামী বছর থেকে আরম্ভ করবো। আপনার আমার খালি তারিখ করাত রইমু, বাসদারর বাস খাটিবার সুযোগ হয়ে যাইব, কাফন আপনার আমার খাটা খাল বাজার হয়ে যাইব। আর হঠাৎ করে এলান হয়ে যাইব অমুক দুনিয়ার জমিন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা 5 জিনিস মহামূল্যবান হলো। 5 জিনিস তোমার জন্য যাইবার আগে এর থেকে 1 নম্বর হইল হায়াতিকা কাবলা মাউতিক। সারা জিন্দগি তুমি ধরিয়া আইছো না, সারা জিন্দগি তুমি রইতো না, একদিন তুমি দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবে রে ভাই। এর লাগি সাইরে কইতরা চিরস্থায়ী নয় এই দুনিয়া, মাতার দিনের দুনিয়া মুসাফিরর দেশ। শিগর সাজ বাই মুসাফির যাই তাই আপন দেশ।
আজ কতরায় খাইল কতরায় আপনার আমার খালি সাজিতে সাজিতে সাজন বাজন শিখতে শিখতে হাতর জিন্দগি বাট্ট হয়ে গেল। চিরস্থায়ী তুমি রইত নাই, একদিন তোমার যাওয়া লাগবো, কিন্তু আর ফস্তাইয়া তোমার আপনার আমার হইত নাই। সেই দিনে ফস্তাইলে কোনো কামো লাগতো নাই। ও মুসলমান, সময় তাতে হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ নবী যে ফরমাইতরা, 5 জিনিস রে মহামূল্যবান মনে করো, 5 জিনিস তোমার থেকে ছুটিবার আগে। 1 নম্বর, ইকতানিম খামসান কাবলা খামসিন হায়াতিকা কাবলা মাউতিক। নমাজ আর তারিখ না ভাই, নমাজও তারিখ না। আর কোন দিন হওয়া যায় না, সূর্য লাল হয়ে যাইব আর আপনার আমার ফলি যাইব, আর নমাজ তার জাগাত রইব, আমাল তার জাগাত রইব সব। নানি 2 চোখ মজিয়া দেখো কবরে শয়ন। দনের পিছনে বলিয়া, আওলাদর পিছনে বলিয়া, বিবির পিছনে বলিয়া, সম্মানের পিছনে বলিয়া আপনার আমার দুনিয়ার জমিন আল্লাহ রে আল্লাহ হইয়ার না, নবীজির তরিকা অবলম্বন করিয়ার না। আমার ইচ্ছা মতো ফ্যান্ট লাগাইয়ার, আমার ইচ্ছা মতো চুল কাটিয়ার, আমার ইচ্ছা মতো শরীর আমার কাপড় লাগাইয়ার মুসলমান ইয়াদ নাই। সাদা কাপড় লইয়া তোমার আমার রোয়ানা দেওয়া লাগবো। হ্যাপি কাটিং চুলে হইতো নাই, এরপরে আপনার মিটন হোক এই ডিজাইনে হইতো নাই, উষা হেয়ারে হইতো নাই। একদিন আপনার আমার ওলা অবস্থা হইব, সাদা কাপড় ছাড়ার কিচ্ছু লগে যাইত নাই। 2 চোখে জিয়া দেখো কবরে শয়ন। দন জন মান ইজ্জত সব কারণ, 2 চোখ মজিয়া দেখো কবরে শয়ন। বাড়ি রইব জাগাত, বিল্ডিং রইব জাগাত, গাড়ি রইব জাগাত, আপনার আমার লইয়া কেউ ঘরে রওনা দিলাইবা। ও সময় নমাজি আপনার আমার যদি হয়, আমরা যদি নমাজ মসজিদে যারা হয়, তে মুসল্লি একলের বড় সদমা লাগবো। ইমাম সাহেব সহ সারা মুসল্লি একলে কইবা হায় রে হায়, একজনে জমাতে আসতে গিয়ে আমরা কমি গেলা, আয় রে হাই মানছে তো অন্য নমাজের মধ্যে নমাজ পড়িতা। ও যে আলোচনা যেখান হইব, ফরিস্তা অকলরে আল্লাহ তাআলা সারা জানইন। এরপরে ও ফরিস্তা অকল, আমার মানুষ আমি আনি লাইছি, তো আমার বন্ধা আসলো, আমার ইচ্ছা আসলো দুনিয়ার জমিনও চালাইতাম, চালাইলাম, এখন আমার দরকার পড়ছে হায়াত পড়াইছে লইয়াইছি, এরা অত আলোচনা এখানে করেন বলে আল্লাহ পাক এই মানুষে আপনার তাহাজ্জুদের নামাজও হলিতা টান্ডারে উপেক্ষা করিয়া বিছনারে ছাড়িয়া উজু করিয়া বাড়ির সুন্নত পড়িয়া গিয়া আপনার সফর মধ্যে বহাত রইতা, অন্য মুসল্লি হলিয়া হইতাই বই রইছন, আর ও জায়গাখান খালি গেছে। আয় আল্লাহ তারার দিলের মাঝে বড় সদমা গুজরের যে এই তো ও জায়গাত বইতা, অন্য নমাজ পড়িতা, ওলা থাকতা, আমরা লগে উঠা বসা করতা, আইস তো দুনিয়ার জমিন তাই নাই। আল্লাহ তাআলা কইবা এই যে আলোচনা কতরা তোমরা সাক্ষী থাকো, মানুষের যদি যত মহব্বত থাকে সারা দুনিয়ার মহব্বত রে, আস্তা দুনিয়ার মহব্বত রে খানা করিয়া সত্যের গুণ ভাই আমি আল্লাহর মহব্বত, এই অদনা মহব্বতের কারণে আমার বন্দার লাগে যত আনা গুণা তারা করন, তুমি সাক্ষী থাকিও আমি আল্লাহর রহমতে জোশ মারলো, আমি আমার গোলাম রে মাফ করে দিয়ে জান্নাত বাসী করে লইলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ফরমাইতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজ রে প্রতিষ্ঠিত করো, নমাজ রে আদায় করো, নমাজি বনি যাও, তাহলে নমাজে তোমার শর্মর খাম থেকে বাঁচাইব, গুনাহ করতে পারতে নাই, হিংসা করতে পারতে নাই, অহংকার তো হক কবর সব মিটে যাইব। কারণ দেখুন এই যে নমাজ আল্লাহ তাআলা যেখান কইতরা, এখন আমরার নমাজে আমরা আইল টেলাও বাদ দেওয়ায় না, আপনার দেনি দেওয়ার থাকি আপনার গুছাই ভাজিলা নাও বাদ দেওয়ায় না, 2 খাসি নেওয়াও বাদ দেওয়ায় না। সেনে বলে নমাজ জেলা কইসন, জেলা হুকুম আসলো ইলা আদায় হর না। এর লাগিয়ে হজরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়মন সফরের মধ্যে গেছলা, গিয়া দেখলা এক মানুষে নমাজ পড়িতরা, তাইন দম লইলা, লইয়া আপনার হেন নমাজ শেষ হইছে, ও শেষ হওয়ার পরে জিকার করলা সাহেব আপনি কত বছর থেকে ইলা নমাজ পড়ায়? বলে কমসে কম 40 বছর হইব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা সাহেব আমি কে আপনি চিনইনি? বলে জি না। বলে আমি হইলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আমার নাম হইল হুযায়ফা। ও আল্লাহর বান্দা, আল্লাহর তোর কসম কইয়া কইয়ার 40 বছর থাকি দিলা নমাজ পড়ো, তোমার নমাজ হইছে না। আমার নবী যে ফরমাইছেন সাল্লু
কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী যে গেলা নামাজ পড়িতে তুমি তাই দেখছো, ওলা তুমি তাই নামাজ আদায় করো। এখন আপনারা ফলোয়ার সোয়া লাগবো উলামায়ে কেরাম, ফলোয়ার সোয়া লাগবো আপনার জমাতো যারা যায়, ফলোয়ার সোয়া লাগবো ইমাম সাহেব, এরার বায়া সাইয়া সাইয়া এরার অনুসরণ করতাম, ব্যক্তিগত করলে হইতো নাই। এখন তারার সম্পর্ক আমরার নাই, আমরার সম্পর্ক মোবাইলের লগে, আমরার সম্পর্ক বন্ধুর লগে। যে বন্ধু দুনিয়ার জমিন আপনি দিন যাইবাই, আল্লাহর জাতর কসম হইয়া যাইয়ার ও খাটাঘাটের মুসলমান হল, ও বারো নামের মুসলমান জুয়ান হল, ইয়াদ রাখিও এখান কথা আল্লাহর জাতর কসম হইয়ার। যে বন্ধুর কারণে তুমি রাত 12টা বাজাইত রায়, 1টা বাজারায়, যে বন্ধুর কারণে সারায় খলিঞ্জা ফারিয়া দিলাই তাই, তুমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় লইবাই, এখান রাই শেষ রায় সারা ঘর মানুষে বইয়া কইন্ড ও আসদ্দর আলী তোর বন্ধু তোমার গেছন, যে বন্ধুর কারণে তুমি বাড়ি ঘরে ছাড়িয়া তোর মারেও ছাড়লে, বিবি লইয়া আলগা হইলে, যে বন্ধুর কারণে তুমি ফোড়া ভাত দিসলে, ও আল্লাহর বন্ধা এখান রাইত ও বন্ধুরে ফর দে, খাইল 10টার সময় আমরা জনজার ব্যবস্থা করিলেই মো, ও মুসলমান বন্ধুকে চিনিলেই ভাই আল্লাহর জাতর কসম এক রাই তোর হইতো নাই। এমনি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ইসমা ইস্তাফা ইন্নাকা মাইত, যত তুমি আমোদ প্রমোদ করো 100 বছর বাঁচি যাও, রাষ্ট্রপতি হয়ে যাও, এমএলএ হয়ে যাও, মন্ত্রী মিনিস্টার হয়ে যাও, একদিন তোমার শানও ফলাও লাগবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আল্লাহ তাআলা ফরমাইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসে মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো। তাহলে মুসলমান একদিন মারা যাইতাই, ও তোমার বন্ধু আসেনি, লগে লগে নবী যে ফরমাইতরা ইসমা ইস্তাফা ইন্নাকা মাইতুন, যেখানেও তখন এখানে তুমি একদিন মরা লাগবো। এর লাগিয়া কোরআনে কারীম আল্লাহ জানাইতরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসা গালিয়া বাস্ক বানাও, সন্দুক বানাও, লোহার সন্দুক তুমি আমাই যাও, তোমার আজলি মউত যখন আইব রে ভাই, ওই সময় আজরাইল মালিক করে কইবা আইনামা তাকুনু, কেন কাছে তুমি বার হইয়াও, মউতে তোমার লাগে সম্পর্ক করব, মউতে মুলাকাত করব। এই সময় বাক্সে তোমারে খাম দিত নাই, এই সময় তোমারে কোনো বিল্ডিং এ খাম দিত নাই, তুমি যেখানেও তখন এখানে মউতে কইবা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেও তখন এখানে মউতর লাগে তোমার সম্পর্ক করা লাগবে, তাহলে তুমি একদিন মরতাই। ওয়া আহবাব মা শি'তা ফা ইন্নাকা মুফারিকাতুন। নবীজি ফরমাইতা তুমি যারা দুষ্ট কইছলাই, যার কারণে বিবি তালাক দিছলাই, যার কারণে মারে ছাড়িছলাই, যার কারণে বাবার থেকে সেদন হইছলাই, যার কারণে দেশ ছাড়িছলাই, ও বন্ধুর থাকি তুমি এদিন মুফারিক, সেই দিন তোমার বন্ধু খাম দিত নাই। আর একদিন আছে সেই দিন তোমার মাও কাম দিতা নাই, তোমার বাবাও কাম দিতা নাই, তোমার বন্ধেও দিতা নাই। সেই দিনের নাম হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ময়দানে মাশর কিয়ামত ভাই থাকি ভাই ফেলাইব, মা থাকি আওলাদে ফেলাইব, বাবার কাছে গিয়া বসলে কইব আব্বা জান ফজরের নামাজে তুমি গেছলাই আমার নিলাই না দো বাবা, আজ এক নেকি লাগি আটকিলাম, আমার একটা নেকি দিয়া তুমি আমার জান বাঁচাইয়া জান্নাত লইয়া যাও। আমার আল্লাহ বলেন এক নেকি লাগি আমি আটকিলাম। বাবা বলেন কে গো তুমি চিনি না দুনিয়াতে পুত্র আমার ছিলানা। ছেলে কইব বাবা আমার নাম তো আব্দুর রহমান, আমি তোমার হইলা হুয়া, আমার আলে খাটাকাল বাজারে গেলাই, আমার আলে যেন বারোনামিত গেলাই, আমার আলে গিয়ে বাবা শিলচার কাপড় লইলে, আমি তো তোমার ও আব্দুর রহমান। বাবাই কইবা না সবাল হরি যাও। সেই দিন তোমার বন্ধু খাম দিতা না, কে খাম দিবা, নেক আমালে খাম দিবা। আলিয়াউমা সেই কিয়ামতের ময়দানের কেউ কাম দিত নাই। আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন আওলাদেও খাম দিতা নাই, সম্পদেও খাম দিতা নাই, সেই দিন আপনার বন্ধু বান্ধবেও খাম দিতা নাই, দুনিয়ার কোনো রাজা বাদশার পদেও খাম দিতা নাই। আজ তো হাঁটিতে সেলুট হইবাই, সেই দিন সেলুট আরও হলো থাকতা নাই। দুস্থ হল সেই দিন খেয়ে খাম দিবা
ইমান আর আমালে কাম দিবা সেই আমাল জমিন বানাইয়া যাওয়া লাগবো। যতদিন আমরা হায়াত আছে হায়াতের জিন্দগির মধ্যে বানাই লাগবো। এর লাগিয়া এই যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগবো কিতার মাধ্যমে বলে আল্লাহ কথা নমাজের মাধ্যমে। কারণ নমাজ পড়লে কিতা হইব বলে ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরগুলোর মধ্যে যত যা জিকির আছে আল্লাহ সুপারলেটিভ ডিগ্রিরে ব্যবহার করা, মুবালেগার শেখা ব্যবহার করা। ওয়ালা জিকরুল্লাহি আকবার, এর থেকে উত্তম আর জিকির হইতে পারে না নমাজের মাধ্যমে। এর লাগিয়া সাহাবায়ে কেরাম হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর লগে গেলা, আল্লাহর লগে বাত সুয়াল করলা, আপনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা, আপনার মেরাজ হইল। ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো মেরাজ নাই নি, আমরার মেরাজ যদি হইতো আমরাও তো দেখলাম মনে। এখন দিলা হাজি সাহেব বলে হজ করি আবার বাদে যে সময় কিছু গপসপ করেন মনে হয় একটা আইন আনি পঞ্চায় কিছু আইন আনলে হায় রে হায় গেলে তো আমরাও দেখলাম মনে। আমার আয় আপনার আইতো পারে নাও পারে, আমার আয় হায় রে হায় ইটা এটা গপ পত্রা আমরা গিয়ে সহযোগে দেখলে তো আরো ভালো হইল মানে ওলা মনের লগে আয়। ও সাহাবায়ে কেরামে বেরাজর খবর হইয়া সারা বিবরণ শুনিয়া আর হইলা হায় রে হায় আমরার মেরাজ নাই নি। নবী যে ফরমাইলা হা প্রত্যেক মুমিনের মেরাজ আছে। ও মুসলমান ইয়াদ রাখো নবীজি ফরমাইলা সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিন আকলর মেরাজ হইল নমাজ, নমাজের মাধ্যমে মুমিন আকলর মেরাজ হইব। আইজ মুসলমান আপনার আমার ইলা অবস্থা হয় নমাজ লাগার পরে গায়ের কথা মনে হয়, নমাজ লাগার পরে বাজারের কথা মনে হয়, নমাজ লাগার পরে বিবির কথা মনে হয়। আর নবী যে ফরমাইতরা সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিন আকলর মেরাজ হইল নমাজ। এই নামাজ পড়লে আল্লাহ কথা বলা জিকিরুল্লাহি আকবার। এখন তো দাবি করি আর মুমিন, দাবি করি আর ইমানদার, দাবি করি আর আমি পরহেজগার, নমাজবিহীন কোনো পরহেজগারি হইতো নাই। এর লাগে নবী যে ফরমাইতরা যারা মসজিদ হওয়া যাওয়া করেন এর আর ইমান আছে বলিয়া সাক্ষী দিও। নবী যে ফরমাইতরা লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ, প্রত্যেক জিনিসের চিহ্ন আছে। আর ইমানদার নমাজি এগুলোর নমাজ, নমাজ এগুলো ইমানদারের চিহ্ন হইল নমাজ রে আদায় করবো, নমাজ প্রতিষ্ঠিত করবো। এর লাগিয়া মুসলমান ফজরের নমাজ ফাড়তে ছাড়িও না, জুহায় আপনার ফজরের নমাজ ফাড়তে ছাড়িও না, আসরের নমাজ ছাড়িও না। আল্লাহ তাআলা ফরমাইতরা হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, উস্তা নমাজের হেফাজত করিও, সারা নমাজের হেফাজত করিয়া, দরমিয়ানি নমাজের হেফাজত করিও, আসরের নমাজের বিশেষ করিয়া হেফাজত করিও। কারণ আসরের বাদে এই টাইমেও আপনার ফরিস্তা হল রদ বদল হইন, আসমানের ফরিস্তা হল রাইতুর ডিউটি দেওয়ার লাগি আইন, আর জমিনের ফরিস্তা হল ওই সময় তারার ডায়েরি আঠাইয়া তারা রোয়ানে দিলেন। তো ফরিস্তা হলে দিনের ফরিস্তা হলে ডায়েরি শেষ করিয়া যে সময় রোয়ানা দিতরা মাঝে বুঝতে দেন আপনারা এখানে লড়া সবাই নাই হই। আচ্ছা তোরা লোক আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের বাদে ইলা আওয়াজ হইলে শেষাত কিতা হইতো, মাগরিব বাদে ইলা আওয়াজ হইলে শেষাত কিতা হইব ওলা বুঝো কা আপনারা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি অনবীজি মরণের সংবাদ শুনিয়া আসিয়া অদম জানিয়া নুরানি চরণের দুলা কাফনে দিয়া সিটাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে নমাজরে কায়েম করলে, নমাজরে প্রতিষ্ঠিত করলে, মসজিদ আনাগোনা করলে কিতা হয় বলে মুমিন ইমানদার ইমান আছে বলিয়া তার প্রমাণ হইল লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। ইমানদারের ইমান আছে বলিয়া এক আলামত হইল তাই নমাজরে কায়েম করবা, নমাজ আওয়া করে দেখবা। আর নমাজ পড়লে কিতা হইব বলে আল্লাহর বড় ইবাদত, আল্লাহর জিকির, নমাজটা কি আর বড় নাই। ওয়ালা জিকরুল্লাহি আকবার। এখন আপনার আমার দাবি করি আর মুসলমান
আপনারা আমার দাবি করি আর ইমানদার এখন মুয়াজ্জিনের আজানে আমারে বাজার থাকি ঘুরাইয়া দুনিয়া থাকি ঘুরাইয়া আপনার মসজিদে ঢুকাইতে পারলো না। সাহাবায়ে কেরাম হল ক্ষেত থাকলে আপনার আতর মধ্যে যদি কোনো কুদাল থাকে আল্লাহু আকবার শোনার লগে লগে আর দুসরা সেদ মারছুন না। আইজ আমি ইমানদারে এক গোটা আলি ফুরিতাম পারি, এরপরে এক গোটা আলি রুইতাম পারি আজানোর বাদে। এখন কই আর না যে সারা আলি নমাজও আমার আর বারোইতাই না সারাদিন মসজিদ রই কইবার বা মেসা আমরা তো হালত ইলা নাই, আপনারা নি খাইতরা আর মসজিদ রইতরা আমরা তো ইলা নাই না। আমার আল্লাহ কইছেন না সারাদিন মসজিদে বইতাই, আমার আল্লাহ কইতরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা কইতা তুমি ফজরের নামাজ খানা আদায় করিলাও। ও মুসলমান আমার বান্দার বান্দি সকল ফজরের নামাজ তুমি আদায় করিলাও। পুরুষ সকল এখন নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বারো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিন আসরা বিসরা বার হয়ে যাও। এখন তুমি খেতে যাও, এখন তুমি গাড়ি লইয়া যাও, এখন তুমি লাঙ্গল লইয়া যাও, এখন তুমি ব্যবসা বাণিজ্য যাও, এখন তুমি আলো যাও। যেহেতু নামাজ আদায় তোমার হয়ে গেছে, সমস্ত দিন আল্লাহর বান্দায় কুদাল মারবাই, সমস্ত দিন খাসা কাটিবাই, সমস্ত দিন গাড়ি চালাইবাই। এই ফজরের নামাজ জমাতে আদায় করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দিন ইবাদতের মধ্যে তোমার নাম রাখি লইবা। সুবহানাল্লাহ। কইছিলাম ফজর আর আসরের হেফাজত করবার লাগে বিশেষ করে, এর লাগে কইও না বলে মেসাবে অফার দিলে তিন না হল বইলা নাই। দুই ওয়াক্তের হেফাজত বিশেষ করে করা হইতো। ফজরের নামাজ যদি আপনার আমার আদায় করিলাই কইতরা ইমানের ডান্ডা ডাইনা তো উঠাইয়া দেব হইব মুসলমান। ও আল্লাহর বান্দা সমস্ত দিন তুমি আটিবাই, তোমার আতর মধ্যে ইমানের ডান্ডা রইব। আর কইতরা যায়নি ঘুমাইয়া ফজরের নামাজ পড়িতা পারলা না, হয় বেইল উঠিয়ালে পড়িলা আর নাইলে একারেও পড়িলা না, তাই কইতরা শয়তানের জান্ডা লইয়া বারইবা। হুকানা উযুবিল্লাহ। শয়তানের জান্ডা লইয়া সারাদিন ঘুরিবা, তাই ইমানের জান্ডার খাইছন না। ও ফজরের অফার। এরপরে যাইন কইতরা আসরের নামাজ রে কায়েম করি লইবাই, আসরের নামাজ আদায় করি লইবাই। তো দিনের ফরিস্তা ওলা তারা ডায়েরি বন্ধ করিয়া তারা সিগনেচার করিয়া রাইতর ফরিস্তা ওলারে সমঝাইয়া দিতা যখন, তখন এক মানুষে কন্যানি যার ফয়লা বালা আর শেষ বালা তার সারা বালা। ইটা একারে গপ নাই হদিস, ইটা গপ নাই হদিস। নবীজি কইতরা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজির হাদিস কইয়া রিখান। আমরা গাইবা মাসায় কইনা যার ফয়লা বালা তার শেষও বালা। তো কইতরা যাইন দুনিয়ার জমিনও সকল ফয়লা কইবা লা ইলাহা ইল্লাল্লাহ। আর 60 বছর 100 বছর 150 বছর বাঁচিয়া এরপরে যদি মারা যায় আর মারা যাওয়ার সময় কলিমা নসিব হয়ে যায়, তাহলে কইতা নবীজি ফরমাইতরা তাই জান্নতি হয়ে যাইবা। ও আসরের নামাজ যাইন আদায় করি লইবাই। রাইতর ফরিস্তা কলে নিয়োগ ভাইয়া সকল ফয়লা 1 নম্বর প্রশ্নের উত্তর ভাইল্লা, অর্থাৎ তোমার এই দেখছন নামাজও। আর দিনের ফরিস্তা কলে যাইতরা গিয়া এইটাই শেষ ছুটিয়া পাইবার সময় দেখিয়া গেলা তুমিও নামাজও। আল্লাহ দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরিস্তারে কইন তারাকতু ফি ইবাদি, কিতা দেখি এলে আমার বন্দা বলে কিতা কতরা আমার আল্লাহ সারা জানেন। এরপরে হইবা তারাকতু ফিহিম ইবাদি, আমার বন্দা বলে কিতা কতরা দেখি আইছো। ওই সময় ফরিস্তা হলে আপনার আমার নামাজ পড়নেওয়ালা যদি হয়ে যাই ভাই, আপনার আমার মসজিদে জানেওয়ালা হয়ে যায়, আমার মা বই নকলা উভয় রক্ত আসর নামাজ পড়নেওয়ালি হয়ে যায়। আমার আল্লাহর ফরিস্তা বলে গিয়া কইবা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা দেখি আইছি তোমার বান্দায় আর তোমার বন্দী হলে সজদারত অবস্থায় নামাজ পড়িতরা। সুবহানাল্লাহ। ফরিস্তারা যখন ডাইরি আরম্ভ করলা, এখন ফাইনাল পরীক্ষা আপনার হায়ার সেকেন্ডারি হোক আর মেট্রিক হোক আর MA হোক, আপনার যে সময় 1 নম্বর প্রশ্নের উত্তর যে সময় সঠিকভাবে একটা ছাত্র লেখি লইল, তখন পরীক্ষক হলে মোটামুটি একটা বাকি বুঝি লাইন ও কথা যে না ভিতরে মোটামুটি বালাতে হইলাটা হওয়ার সাথে বাদেও পারবো। ও যে একটা অফার দেন, সেই অফার ফরিস্তা হলে দিয়া কইবা এই যার হইলা বালা তার শেষ বালা মাঝখানে আল্লাহ তাআলা অফার দিয়া আপনারে আমারে মায়া করে লিবা। এর লাগিয়া যতদূর সম্ভব আমরা আসরের নামাজে জলাঞ্জলি দিতাম না। বিশেষ করে পারিবারিক কামে মা বইন হলে আসরের নামাজে তরক করিলাও, আসরের নামাজ তরক করিও না। বিশেষ করে আসরের হেফাজত করিও।
আর ফজরের নামাজ যারা পড়ে লইবাই 1 নম্বর ইমানের জান্ডা আর 2 নম্বর আরেক অফার কইছেন ও কথা এশার নামাজ পড়িয়া যান ফতিলা আর ফজরের নামাজ যান পড়ি লইলা কইতা সমস্ত রাত নামাজের মধ্যে এক মানুষ দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করছেন ও কথা ফেরেশতা বলে লেখন কথা সুবহানাল্লাহ মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল যে বান্দার এশার নামাজ খান জামাতে পড়ি লইলাই ফেরেশতা বলে লেখন এই যেন অর্ধেক রাত নামাজও কাটাইছন আর আবার যে সময় ফজরের নামাজের জামাত পড়ি লইবা সমস্ত রাত আল্লাহর বান্দায় নামাজ পড়িছন কইয়া তার নামায় আমল উঠিব আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দাও কই আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হল আর বুজুর্গ হল এখন আমরা যে নামাজ পড়ি আর না আর বালা করে আদায় করেন না আবার কই আর ইমানদার নবীজে কিতা কইন নৌকা আমার নবীজে ফরমাইতো আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল এক কোটি কুড়া ইমানের কোটি আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল ইমানের কোটি ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন যাই নামাজ রে কায়েম করলা তাই দিন রে কায়েম করলা ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন যাই নামাজ রে তরক করলা তাই তান ঈমান রে তান দিন রে বরবাদ করলা এখন ও বুঝি আপনার আমার জিনাত হাত দিয়া আপনার আমার কতটুকু নামাজি আছে আর সাহাবায়ে কেরামের নামাজ কিলা আসলো বিশেষ করিয়া এই যে নামাজ দেখান আমরা পুরুষ হলে চেষ্টা করতাম মসজিদে গিয়া নামাজ পড়ার লাগিয়া বাড়িতে উজু করিয়া সুন্নত পড়িয়া যে ওয়াক্তর আগে সুন্নত পড়িয়া আমরা যাইতাম পারমু প্রতি কদমে কইতা 10 করে নেকি লেখা হইব প্রতি কদমে 10 নেকি লেখা হইব সাহাবায়ে কেরাম হলরে যে জমানাতে জানার কোনো ব্যবস্থা আসলো না আপনার দুমারি আগুন লাগাইয়া দুমারিতা আর মা বোন হলে বারে বারে খালি চাইতা নামাজ রক্ত হইছে নি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ খালি দুমা জ্বালানি হইতো আয়াত জমাত শরীক সাহাবায়ে কেরাম হলরা কষ্ট হইল রে ভাই সেও আপনার খাওয়াত বইতা না সে কোনো কাম কাজ লাগতা না খালি অপেক্ষা করতা কি অবস্থায় নামাজের কান গিয়া জমাত খান ধরতাম ওলা অবস্থা আসলো আইসতো আমরা সুবিধা প্রতিটা মসজিদে মাইক লাগাইলাছে আর ওক্ত ইয়ালে আজান মুয়াজ্জিন রাখা আসন নাইলে ইমাম আসন আজান দিতরা আপনি যেনু তাকি না কানে বুঝলি আর ওক্ত হইছে সাহাবায়ে কেরাম এইলা দিন পাইছন না রে ভাই সাহাবায়ে কেরাম আপনার খাসা বাড়িয়া নিয়ে হইতো ডুল বাড়িয়া নিয়ে হইতো আর ডান্ডা হনিয়া বুধবাই তাকে নামাজ রক্ত হয়ে গেছে এরপরে আপনার আগুন জ্বালানি হইল আগুন জ্বালানির পরে তোমা দেখিয়া মনে করতা নামাজের টাইম হয়ে গেছে সাহাবায়ে কেরামে জমাত ধরা বড় কষ্ট হইল একদিন কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি তোরা মাটি দাও এলাকার মানুষের লগে আর আপনার মসজিদের দ্বার কাছে তোরা জমিন আমরা দিলাইতা তাহলে অনু লইলাম আর ও জায়গার মধ্যে বসতি করলে আমরা নামাজ খানা আরামে পড়িলাম মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা সাহাবায়ে কেরাম হল আসল তুমি দেন জানবে না যে যত দূর থেকে রওনা দিয়া জমাতের মধ্যে আইতরায় প্রতি কদম আমার আল্লাহ তাআলা 10 করে নাকি তোমার কান্দে দিতরা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম সান্তনা হয়ে গেল শান্তি পাইলিলা এই যে 10 নাকি রে আমরা মাইনাস করি আর একবারে মুরব্বী মানুষ বড় হরু ফালা দিয়া মসজিদ মুখার রওনা দিছেন কিছু ফাঁকও আছে এটা আমরা বস্তি বাড়িতে কিছু ফাঁক হয়ে যায় না জায়গায় বাসও দেওয়া থাকে কোনো সময় আপনার বড় কষ্ট হয়ে আইতে ওলা টুইয়া আড়িতে আল্লাহর বন্দায় আর রওনা দিছেন মসজিদ আইতা মানুষ জুয়ান একজনে গিয়া আর এনে তুলা মারি দরিয়ার এখানে মসজিদের গেইটু আনি দিলাইল খেয়াল কথা নি মাতখান খামখান বালা করছেন না ভাত করছেন বালা করছেন না এক মুরব্বী মানুষেরা বইয়া নিয়ে মসজিদে বালা করছেন নানি মুরব্বী সাহেব কইলা আপনি খেয়ে বা বড় বালা এক কাম করলা রে বা বড় খার হুয়া রে শোনা তুমি বড় বালা এক কাম করলা কইল জি না এখারেও কইও না এটা বালা নাই তোমার লাগে দুশ্মনী করছি বলে কিলা রে বাবা বইয়া নেই বলে না আমার নাম হলো শয়তান আর শয়তানে বালা কাম দেখতেও পারে না বাবা রে ই যে টুইয়া আবার শুরু করছো খালি 10 হইতে হইলে তোমার পুঁজি বহুত বড় হয়ে যাব 10 করে ভাবাত লাগতে বাক্কা ফাইলি ভাই আমি কইছি না আর বেসর কাম নাই বাবা মূল পুঁজি থাকক ও বইয়া নেই তোমার দিলেছি ও 10 নাকি পাওয়া যায় আজ মুসলমান হল আপনার আমার দ্বারা মসজিদ বিরানোর মসজিদের জামাত আপনার আমার কোনো সম্পর্ক নাই মসজিদের লগে আপনার আমার তাল্লুক নাই কিন্তু আজ দুনিয়ার জমিনও আমার কিলা দন হইতো আমার কিলা গাড়ি হইতো আমার বাড়ি হইতো কিলা মসজিদ বদ্ধ আপনার আমার এদের আখতা মনে হয়ে গেল ঘটনা হইলতাম না
হযরতে বামিজ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় জলিলুল কদরের সাহাবী। আপনারা আমার সবার জানা আছে বামিজ বুস্তামিকে, জানেন না নি কেউ? আপনারা জানেন নি? তোরা জানাই দেই আমি খেয়ে। হযরতে বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হরু এক বাচ্চা আসলা, আর তার মা বেমার অসুখ। হঠাৎ করিয়া নিগুড় রাত, কারেন্টেরও ব্যবস্থা নাই, লাইটেরও ব্যবস্থা নাই। একটা কইছেন বাবারে তোরা পানি দেও আমারে। বাচ্চা মানুষ করে গিয়া পানি খাইছন না, বাইরে গেছেন পানি আনাত। অনেক রাইত হয়ে গেছে, কষ্ট মষ্ট করে আইসন, আইয়া দেখেন মা ঘুমাই গেছেন। পানের গ্লাস হাত লইয়া আর মার মাথার সামনে অনু খাড়া হয়েছেন। ঠান্ডার রায় তরতরাইয়া খাবিতরা কতখান রায় দিয়া ফজরের রক্ত হয়ে গেছে। বামিজ বুস্তামি বিছনাত মাথা লাগাইছেন না। নিত্যদিনের আমল হিসাবে মার ঘুম ভাঙ্গিছে ফজর কিবা তো তাহাজ্জুদের সময়। সাইয়া দেখেন ছেলের হাত গ্লাস আর তরতরাইয়া ছেলে বাচ্চা খাবিতরা। ও বাবা তোমার এত গ্লাস কেনে? বলে মাইজি তুমি না আমারে কইলে পানি খাওয়াইবার লাগে গো মা। গরমের মধ্যে পানি আসলো না, বাইরে থেকে এসে দেখছি তুমি ঘুমাই গেছো। ও বাবা তুমি এখানে ঘুমাইলে না? বালি আমার মাথার সামনে গ্লাস তুমি ঘুমাইতে পারো, এখানে ঘুমাইলে না। বলে মাইজি আবার যদি তোমার পানির দরকার পড়ে আর ডাকি আমারে ভাবনা, তোমার কষ্ট হইব গো মা। এই কথা নিয়ত করিয়া আমি বালিশে মাথা লাগাইছি না। মায় বড় মায়া করিয়া কুলো টান মারি লইয়া ও বাচ্চারে বিছনা গরম বিছনার মধ্যে ঘুম লাগাইয়া আল্লাহর বান্দি ওযু করিয়া নামাজ পড়িলা। সজদাত গিয়া কই না গো আল্লাহ, আল্লাহ আমার বামে যে আমার আইজলা খুশ করলো, আমার এজলা খেদমত করলো গো আব্বা। আল্লাহ আমার বাচ্চারে তুমি সুলতানুল আরিফিন বানাই দিও। মার দোয়া আওলাদর কবুল, মা বাবার দোয়া আওলাদর কবুল, আর আওলাদর দোয়া মা বাবার কবুল। লগে লগে আল্লাহ কবুল করিয়া ও বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার বুজুর্গ বানাইয়া সুলতানুল আরিফিন বানাইলে। জনক সুবহানাল্লাহ। ও যে বামিজ বুস্তামি এই নাসলা মুস্তাজাবুদ দাওয়াত। হুজুর গলে বুঝবাই তোরা মুস্তাজাবুদ দাওয়াত ও মানুষরা কয়া যায় দোয়া করলে আল্লাহ শুনইন, আল্লাহ লগে লগে কবুল করইন। ও তিনজন হইলা মুস্তাজাবুদ দাওয়াত। একজন হইলা মা বাবার আওলাদর দোয়া, একজন হইলা প্রবাসী মুসাফির জানে কোয়া হয়, আর একজন হইলা মজলুম যেমন ফিলিস্তিনের মুসলমান হল। এরা যেখানে হইতরা আল্লাহ শুনতরা, তবে আল্লাহ শুনতে ইটা কবুল হইতে তিনটা স্তর আছে, পর্যায়ক্রমে আল্লাহ কবুল করে। কোনোটা দুনিয়ার বালার লাগে লগে লগে দেয়, কোনোটা আখিরাতের লাগে আল্লাহ রাখি দেয়। এটা আল্লাহর মনসা। তো যাই হোক, বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার এক সফর গেলা, গিয়া এক গাঁও থামাইলা, ওলা গরিব গাঁও গিয়া দেখেন মসজিদ এখান ওলা হরুমুখা। আর যেমন এক দুইজনের নমাজের সিন দেখা যার, বাকি আর এটা দাঁড়ে দেখেও নাই। আপনার ওবাই দিয়ে জাবলা জুবলা ফেলাইলাছে, জাড়ু দেওয়াও নাই। ও তাই নমাজ 2 রাকাত ফলিয়া এর বাদে ওর সময় হয়ে গেছে। এক ঘর করে আটা শুরু করলাম। আমি এক মুসাফির, আমি এক দরবেশ মানুষ, আমার এখান রাত জায়গা দেও, সামান্য খানি দেও। একজনের বাড়িতে গেলে এরা এখন ও লস্কর বাড়ি যাও কি? লস্কর বাড়ি যাওয়ার পরে আইন কইলে আমার তো ফুয়া বিয়া দিলাইছে কুটা নাই, যাও কি মজুমদারের বাড়ি। মজুমদারের বাড়ি যাওয়ার পরে এরা এখন যাও কি চৌধুরী বাড়ি। আস্তা গাও করি আল্লাহর বান্দা হযরতে বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক মুঠে খানিও হইলা না, আর এক বেলা রবিবার জায়গাও হইলা না। ইয়ত করে এলাম আমার আল্লাহর ঘরে রইতাম। রাইত আল্লাহর বান্দা সাবহল, রাইত আল্লাহর বান্দায় তান আমল করিয়া যে সময় মুরাকাবার মধ্যে বইছন ভনন মসজিদর ওয়াল থেকে খালি খান্দা বারর। ও আল্লাহ ই এলাকার মানুষে যারা আমার বেইজ্জত করে, আল্লাহ তুমি তাদের ওলা বেইজ্জত করিও। আয় আল্লাহ এলাকার মানুষে আমার যারা উফা রাখছন, বুকা রাখছন, আল্লাহ এগুন তরে তুমি ওলা বুকা রাখিও। আয় আল্লাহ এগুন তে যারা আমার খান্দাইতা, ইগুন তরে তুমি ওলা খান্দাইও। মোরাকাবা শেষ ওয়াক্তা চাইয়া দেখুন খেউ নাই, আবার খান্দাও শোনা যার। আর সহ্য হইছে না, বারোই গেছেন আল্লাহর বান্দা গাবে গিয়া চৌধুরী মজুমদার যারা আসলা এরা ডাকিয়া কইলা সাহাব কলাও দেখো তোমার দেন মসজিদে কিলা বদুয়া তোমার তান্ডাদের। ও আল্লাহর বান্দা অকল তুমি দেন মসজিদে নামাজ না পড়ার কারণে, মসজিদে বদুয়া দেওয়ার কারণে তোমার দেন বাতে বাতর না, কাপড়ে কাপড় না। আল্লাহ বাহু লাগাইছে, তারা হেদায়ত হয়ে যেত। ও যে চৌধুরী বেটায় কইলা রে ই পাগল বেটায় কিতা কয় মসজিদে বলে খান্দে, কোনো চাই ইয়াও চাই।
ও কিছু মানুষ আইলা আর কিছু কইলা এটা তো বাদ দে ওইটা ওরে মাত ও কিছু মানুষ আইলা আইয়া বলেন মসজিদে করো আল্লাহ ইটা জেলা আমার জমা ছাড়া বিরান খতরা ইতারা তুমি হলা বিরান করিও আয় আল্লাহ ইটা জেলা আমার নমাজ ছাড়া উপাস রাখতরা আল্লাহ ইগুন তোরে তুমি হলা বুকা রাখিও ওলা মসজিদের সাইরা দেওয়াল থেকে খালনি খান্দনের আওয়াজ বারোর হঠাৎ করে তারা মুরব্বী আল্লাহ ডর আমাই গেল আল্লাহর বান্দারে তারা ঘরে ঘরে বারইয়া সারা গাঁর মানুষ জমাইলা ফজর নামাজ জমাতে হইল বামিজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে তারা মাফ চাইলার তওবা করলার কইলা ও সাহেব আমরা লাগি দোয়া করো কা এই মসজিদের মধ্যে যদি আমরা রে ফাইলা দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহ জি বেয়াদবি করিলি আর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে তোরা আগে হইলে ভালো হইল হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই বামেদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তওবা করলা খরাইলা আর এরা ওয়াদা করলা আজ থেকে আর নামাজ ছাড়িতাম নাই বস ফরওয়ার দিন বামেদ মুস্তামি টান রাস্তায় রওনা আর ই গাঁওর মানুষ সারা হয়ে গেলা নমাজি সারায় আপনার জমাতর পাবন্দ হয়ে গেলা ইমাম সাহেবের বেতনও বাড়াইলা ইমাম সাহেবের টিফিনের খানিও বাড়াইলো আর মসজিদ আপনার খেদমতগার হল বাড়াই গেলা আর আল্লাহ তারার জিন্দিগিরে বলদানি আরম্ভ করলো এখন দন সামান সম্পদ শিক্ষিত চাকরিয়ানোর অভাব নাই খালি জলমাল ঘরের কম দিনের ভিতরে আল্লাহ ইলা হয় নানি কোনো বস্তি ইতার বাপসারে দেখা গেছে রুজিগাম কতরা আর আখটা হুয়াই নগর মেঘালয় নাইলে চেন্নাইর গিয়া ইতার অবস্থা বলা হয় না ইলা বেজান আপনারা দেখছেন নানি 5-6 আল বেঠাইতে এক সময় 6 জন আর এখন তারা হুয়াইতে কিতাব রুজিগাম বলা আছে না দিয়া দন চাহে মন কালিয়ানিতে কতক্ষণ আল্লাহ দন দিতেও পারেন আল্লাহ নিতেও পারেন রে ভাই আল্লাহ তোমার ইজ্জত দিতে পারেন আল্লাহ তোমার বেইজ্জত করতে পারেন আল্লাহ তোমার আমিরও বানাইতে পারেন আল্লাহ তোমার খাঙ্গালও বানাইতে পারেন তার নাম হইল আল্লাহ ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ কয় আমি ধনী তোমরা রে গরিব আল্লাহ কোরআনে কারীমে বলেন আমার কাছে মাল খাজানার অভাব নাই আমি যারে চাই ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি যারে চাই তারে বিনা হিসাবে দেই আর আমি যারে চাই না হে হলো বাসা কষ্ট হয় আল্লাহ সাইন দেখতা নিখিলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই যে ফিলিস্তিনের মসজিদ যেখান এই মসজিদে আকসার খেদমতগার আসলা ইমাম সাহেব হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান আপনার এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামার আপনার ফুফা কিবা তো খালা ফুফা কিবা তো মৌ আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার ইমামতে আর ওই সময় মরিয়ম আলাইহিস সালাম রে দেওয়া হইছে এখানের খেদমতগার হিসাবে বেটি ছোট বাচ্চা আসলা আর বড় হইতে হইতে বিয়ার উপযুক্ত হয়ে গেছেন ও এক রুম এখানে আলাদা বানাইয়া দিয়ে অনুতাইন রইন আর ওখানে খানিবনি জাকারিয়া আলাইহিস সালামে বহন করেন একবার কোনো কারণবশত 2-3 দিনের সফর গেছেন গিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে দি তালা মারিয়া হঠাৎ তান ইয়াদ হইল ইয়া আল্লাহ আমি তো ভুল করি ইয়ার এই নজওয়ান বেটি বলে আমি বাইরে তালা মারি তো যাইলাম এগো তো হয়তো ভাষানি মারা গেল এগুর তো খানের কোনো ব্যবস্থা দিত নাই তালা ভাঙনেওয়ালা খেয়েও নাই যেহেতু আমি ইমাম কুটুম বাড়ি থেকে দৌড় দিয়ে আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী আয়াও তালা খুলিছন খুলিয়া দেখো আল্লাহর বান্দি হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সুবহানাল্লাহ নামাজের মধ্যে খাড়া আর দারর মধ্যে ওলা এখন ফলমূলর আপনার প্লেট লাগায় যেটা ই মৌসুমের ফল নাই ই সময়ের ফল নাই ই মৌসুমের ফল থাকেও না ওলা ফল হল আপনার দারর মধ্যে রাখা আর মরিয়ম আলাইহিস সালামে নামাজ পড়িতরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে নামাজ শেষ করার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামে কইলে ইয়া মারইয়াম ইন্না লাকি হাযা ও মরিয়ম এটা কেন বাইলা এই মৌসুমের ফল নাই আমি তো বাইরে তালা মারি দিয়া গেলাম খে তোমারে দিল ও মরিয়ম আমি বাইরে তালা মারি দেওয়ার পরে তোমার সামনে খে এই ফল দিল যেটা এই মৌসুমের ফল নাই ওই সময় মরিয়া আলাইহিস সালাম কালাত
হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামে কইলা এটা আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। হইয়া শেষ নাই, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার ও আল্লাহ জান যারে চাইবা বিনা হিসাবে আল্লাহ তাআলা রিজিক দিবা। সুবহানাল্লাহ। তো রিজিকের মালিক আল্লাহ যারে চান তারে আল্লাহ তাআলা দেন। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, হযরতে বামিজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাইন তো সফর করে গেলা গিয়া আর ইতারে আল্লাহ ওলা দেবা দিছন। দোনে সম্পদে জাগাওর না, দোনে সম্পদে জাগাওর না, ওলা সুন্দর তারা জিন্দেগি যার। হঠাৎ আল্লাহ তার ইলহাম ডালি দিল, বামিজ মুস্তামি মুস্তাজাবুদ দাওয়াত রে, বলে ও আমার গুলাম, ও আমার অলি, ও যে তুই আসলে এক গাঁও গরিব, যাও না আমি আল্লাহ কিতা করছি দেখো কি যাও। দিল আল্লাহ ডালি দিল। হযরতে বামিজ মুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির মনের লগে আইল, ও যে দেখি আইসলাম তার হাল আমি দেখি আই, কারণ এটা আমার কাছে তওবা করছন। আর মনে মনে একটা চিন্তা থাকে না এখন চাই, ও যে আমি ওয়াজ করে আমারও চিন্তা আছে, আল্লাহ আমার আমল নাই কোন খান কইমার কোন বিপদী হইমু, এটা একটা চিন্তা থাকে। বামিজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি চক্কর মারি মারিয়া এমন এক গাঁৱত গিয়ে আমাইলা রে ভাই, ই গাঁও তো আর পরিচয় হয় না। জিকার করেন এখান কিতা বলে, ইকান বহরিয়ালর ভার অষ্টম খণ্ড, ইকান আবার সারা কইন, কিন্তু পরিবেশ তো না করে। সুপারির বাগান, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, এরপরে আপনার সিসি ব্লক লাগাইল রাস্তা, ইটা দেখে ধান তো আর একবারেও বুঝবাই যাবেন একই না। বালা করে জিকার করিয়া খায় খবর লইয়া যে সময় দেখলাম না ও খান, ও সময় শুক্রিয়া তান 2 রাকাত নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়িলা, মসজিদ লাগার মসজিদ হইছে। 2 রাকাত নামাজ পড়িয়া ও নো ইবাদত বন্দেগি শুরু করলা, কইলা আল্লাহ তুমি তো আল্লাহ যে আল্লাহ চাও, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আয়াতুল্লাহ। ও আল্লাহ তুমি যারে চাও ইজ্জত দিতে পারো, আল্লাহ তুমি যারে চাও ইজ্জত করতে পারো। আয় আল্লাহ তুমি তো আল্লাহ। ও আল্লাহর বান্দা নামাজের তো অবস্থায়, নামাজের ওয়াক্ত হইছে, মানুষ গাঁও থেকে আরম্ভ করছেন, সমস্ত মসজিদ ভরে গেছেন। ওই সময় আল্লাহর বান্দা কইলা, ও আল্লাহর বান্দা হল তোমার তানি ফরস্তা এক সময় ওলা আসলো না এনে, আর এক মুসাফিরে দোয়া করার কারণে আল্লাহ তোমার তেন অবস্থা ওলা করলা। কইতেও কইলা যে হুজুর তাই আপনি মুসাফির, হেইন কইন আমার বাড়ির দাওয়াত, হেইন কইন আমার বাড়িতে মেহমানদারি, হেইন আপনার ওলা ঠানা আরম্ভ করলা। তাই কইলা না আমি কোনো আগ্রহ দিতাম না, আমি কোনো আগ্রহ দিতাম নাই। একদিন নলা হইছিল, একবার করে ঘুরেছি, কেউ আমার জায়গা দিছন না, ও পরিচয় হয়ে যার এক মানুষ আমার জায়গা দিছন না, এক বেলা খানি দিছন না। আজ তুমি দেন আমার এটা করায়, আজ আমি খেয়ে বাড়ি যেতাম না, আজ আমার মনিবের কুদরত আমি সজদা করতাম। সারা মানুষের বারে বুঝলা চিনলা, আর তানে সেবা যত্ন করলা, এরপরে দাওয়াত নিমন্ত্রণ করলা, দোয়া লইলা। ও খোয়ার মকসুদ হইল এই যে মানুষে আল্লাহওয়ালা বন্ত মসজিদের সম্পর্ক করিয়া, এই মসজিদও যদি আপনার আমার আওয়া যাওয়া করি না, তাহলে লিকুল্লি শাইইন আলামু আলামুল ঈমান ইসসালাহ হইতো নাই। আপনার নমাজি বন্দেগি করিয়া আপনার নমাজি করে প্রমাণ হইতো নাই। আর কইবা যে আমি কোনো মানুষ দেখাইতাম ফলিতাম না, তো সাহাবায়ে কেরামে কিতা মানুষ দেখাইতাম করে ফলিছিলানি। আল্লাহ বাউক লাগাইয়া দিছন জমাআতর সহিত নামাজ পড়লে, কইতরা নবীজি ফরমাইতরা 3 মানুষ যদি এখানো, তাহলে 2 জন মুসল্লিও আর 1 জন নামাজিও, 2 জন মুসল্লিও 1 জন নামাজিও ইমামও। ও কইতরা 1 জনের নামাজ থাকিয়া 2 জনের নামাজ ডাবল, এরপরে 3 জন হইলে আরো ডাবল সওয়াবর। তো আপনার রে ভাই নামাজ আপনার আমার জমানাত দিয়ে আপনার আমার ইমান থাকিয়া, আপনার আমার জিন্দগি থেকে নামাজ ছুটিয়া যার, আপনার আমার জিন্দগি থাকিয়া আমল হল ছুটিয়া যার। সাহাবায়ে কেরামের জিন্দগি আমরা আপনাইতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকর লগে লাউলা কামা খালাকতুল আখলাক, নবীজির আখলাকর লগে আপনার আমার আখলাক বানাইতাম। নবীজি কিলা খাইলা কিলা দিলা কিলা মসজিদ জামাত কায়েম করবার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজ সম্বন্ধে কত মহব্বত আসলো রে ভাই। জীবনের শেষ সময় হয়ে গেছে, নবীজির ইন্তেকাল হয়ে যাইবার বাকি নাই বেশ। যে সময় মসজিদে নববীর তসলিম দাফারছেন না, ওই সময় এসার রক্ত আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আরম্ভ করে দিয়েছেন। ওই সময় একবার হুশ হইল, নবী ইকো দেওয়া নেই বা ইকো তোলা ছাড়া, মানুষ বুঝেন না, ইকো কমাইল, ইকো নাই।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত কালার বুজুর্গ হল নবীজির ইন্তেকালের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আরম্ভ ইমামতিতে আরম্ভ করে দিয়েছেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা মসজিদে নববীর কিতা আমল মসজিদে নববীর বলে এখন আমার আব্বার ইমামতিতে জমাত আরম্ভ হয়ে গেছে নবীজি বলে একটাবার আমার মাথা মুবারক উঠাও, আমার মাথা খান একবার উঠাও আমি দেখি। আয়েশা সিদ্দিকা আমার মাইত্রে আমি হাতের মধ্যে নবীজির মাথা মুবারক রাখলাম আর মসজিদে নববীর দরজার পর্দারে রাখলাম। নবীজি এক মর্তবা দেখি আবার শুই গেলাম। আমি দেখলাম চোখ মুবারক তাকিয়া পানি মুবারক বারইয়া ও গাতার মধ্যে জমে গেছে রে ভাই। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক পানি কিতার লাগি দেখিলাম। নবীজি আবার মাইলা গো আয়েশা ইটা দুঃখর পানি না, ইটা সুখর পানি। ও তোমার কায়েম করতাম করে আমার দন্দান মুবারক শহীদ হইল, সমস্ত বদন ওইটা ফাতর ওইটা বললো। তাইফবাসী জোয়ান হলে আমার শরীরের মাঝে সেফ দিইটাইলা ফাতো দিইটাইলা, আমি জমিন বুলন্ডিত হইয়া পড়লাম, আমার অজ্ঞান হইল, আমার হুশ এক সময় আসলো না। ও সমস্ত করলাম আর হাজার 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 সাহাবায়ে কেরাম হলে তারা বিবিরে বিধবা বানাইলা, বাচ্চারা এতিম বানাইলা, তারা গলা কাটাইলা, তারা মাল কুরবান করলা এই জমাত কায়েম করবার লাগিয়া গো আয়েশা। আমার বিশ্বাস হইল, আমার ইয়াকিন হইল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমগি রইতাম নাই, কিন্তু আমার উম্মত হলে কিয়ামত পর্যন্ত জমাতে নামাজ আদায় করবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আগে কইছিলাম মেরাজ নমাজ মুমিনের মেরাজ হইল নমাজ হইল মুমিনের মেরাজ। আমরা নমাজের লেখা যদি আদায় করতাম পারি তাহলে ইনশাআল্লাহ আমরারও ও নমাজের মধ্যে মেরাজ হইব। ও জমানাত বহুত বেটাইন তোর নমাজের মধ্যে মেরাজর। এখন এই জমাতে নমাজ প্রতিষ্ঠিত করলে আপনার আমার ফায়দা কোনখান হইল, একজনে আরেকজনের দুঃখ সুখরে দেখলাম জেলা সাহাবায়ে কেরাম হলে দেখুন আজ মুসলমান আপনার আমার লেবাস আছে, আজ আমার কাপড় আছে, আজ ইলা গরিব তো কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত সাহাবায়ে কেরাম হল বইতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা সাহাবায়ে কেরামের মধ্যে যত সাহাবী হলে হাদিস রে বয়ান করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেউ বয়ান করতে পারছেন না। আসহাবে সুহার মধ্যে আসলা তার কোনো ঘর আসলো না, তার কোনো বাড়ি আসলো না, খাবার কোনো ব্যবস্থা আসলো না রে ভাই। এই আসহাবে সুফায়রারেও খোয়া হয়। এই সাহাবায়ের মধ্যে সকল ফয়লা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দই বেশ হাদিসে বয়ান করছেন। এই আবু হুরায়রা ফরমাইতরা আমি এক মুহূর্ত কোনো দাওয়াতও দিতাম না, কোয়া যায় না নবীজি জবান মুবারক তাকিয়া কোন হাদিস বাড়াইব আর আমার ছুটি যাইব আমি খাইতাম না। ও কারণে আমি ফেটো ক্ষুদা লইয়া আমি যাইতাম না, রইতাম নবীজির সহবত রইতাম। ওলা হইতো এক সময় ক্ষুদা লাগতে ক্ষুধার্ত অবস্থায় মৃগী বেমারে দৌড়লে দিলা ছটফট করিয়া শিখাইয়া ফেনা ছাড়ন, আমি আবু হুরায়রায় ফেনা ছাড়িতাম। তো মৃগী বেমারি এগুলোর নিয়ম হইল জুতা হুঙ্গানি লাগে, এরপরে উড়া লাগে। কইতা সাহাবায়ে কেরাম হলে মনে করতা আবু হুরায়রার মনে কয়তা বেমার হয়ে গেছে, জুতা দিয়ে খালি উড়িতা, নাকর মাঝে জুতা হুঙ্গাইতা। আর আমি কইতাম সাহাবায়ে হল আমি আবু হুরায়রার বেমারে ধরছে না রে, আজ কয়েক দিন হয়ে গেছে পেটো এক ফুটা পানি নাই। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সহবত তাকিয়া উপবাসে বরদাস্ত করলা রে ভাই। ও নবীজি যত হাদিস সকল বয়ান করছলা এত সব থেকে বেশ বয়ান করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটাই নমাজে জমাত রেখিলা কায়েম করছলা। এখন এই যে আল্লাহর লগর সম্পর্ক লাগাইতে হইলে নমাজ লাগবো, আর নমাজ হলা হইতো মসজিদও, আর এই মসজিদের লগে তাআল্লুক যারা লাগাইমু এরা আল্লাহর লগে তাআল্লুক লাগবো। আল্লাহর লগে তাআল্লুক লাগার আতিয়ার হইল নমাজ,
আর নমাজ পড়িবার পুরুষ সকলের নিয়ম হইল মসজিদ নমাজ আমরা গিয়ে আদায় করতাম। মুয়াজ্জিনা যে সময় আজান দিবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নমাজের দিকে আও, কামিয়াবির দিকে আও, আমরা জবাব দিলাইতাম আন্না নবীজি ফরমাইতরা আদ-দফা কুল্লুল দফা ওয়াল কুফরু ওয়ান নিফাক মান সামিআ মুনাদি ইউনাদি ইলাস সালাহ। মুয়াজ্জিন আজান দিলা, আমি আজান শুনি আজানের জবাব দিলাম না, আমি বাজারও গেলাম, আমি বন্ধুর বাড়িতে গেলাম, আমি বন্ধারি বাড়িয়া গেলাম, আর মুয়াজ্জিনে মসজিদও ডাকিত রাবালার দিকে আও। নবীজি ফরমাইতরা কুফরি করলো, নেফাকতি করলো, মুনাফিকি করলো যে মানুষে বিনা জরুরতে মুয়াজ্জিনের আজানের ডাক শুনিয়া মসজিদ পর্যন্ত গেল না। আজ দেখেন আপনার আবার স্তর খানো গেছে। এই তোমার প্রতিষ্ঠিত ওই তৈলে মসজিদ লাগবো, আর মসজিদ বানাই তৈলে মুমিন হকলর খাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ এরাও বানাইবা যারা আল্লাহর উপরে ঈমান আনছে আর নেক আমল করছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদ বানানি লইবা। এই মসজিদের সম্পর্কে আল্লাহ বাবা যায় আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করিয়া জান্নাত থেকে বার করিয়া জমিনে প্রেরণ করলা, সিংহলের মধ্যে ছাড়িলা, জাদ্দার মধ্যে ছাড়িলা। সিংহল হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম, জিদ্দার মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ছাড়া হইল রে ভাই। মতান্তরে 450 বছর অন্ধকার জমিনে ঘুরিছন, না কারেন্ট আসলো, না কোনো লেম্বাতি আসলো, না ক্যান্ডেল আসলো, না কারেন্ট আসলো, কোনো তা নাই, চান্দ নাই, সূর্য নাই, অন্ধকার জমিন 350 বছর ঘুরিলা। এরপরে যে সময় দুজনের দেখা হইল, ও জায়গা পরিচয় হইল, দোয়া করলা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করি লইছি, আমরা নফসরে বরবাদ করি লইছি। আয় আল্লাহ, তুমি যদি দয়া করো না, তুমি যদি মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা বরবাদ হয়ে যাইমু। ও দোয়া কিলা করছলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা আল্লাহর আরশের তখতের মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় বুঝছেন যে আল্লাহর খুদ খাস পিয়ারা এই নইবা যাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে নাম লাগাইয়া। আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, নবীজির নাম রাসূল রাহমাতুল লিল আলামিন। ও সময় আদম আলাইহিস সালামে কইল আল্লাহ আপনার আরশের তখত যে আপনার মাহবুব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। আয় আল্লাহ, নবীজির খাতিরে আমরার গুনাহরে মাফ করে দিলাও। আল্লাহ মেহেরবানি করলা, পরিচয় হইল জায়গার নাম হইল আরফা। আর আরফার মধ্যে হাজী সাহেব হল গিয়া কুফে আরফা করেন। এরপরে এই যে অবস্থা যে 450 বছর বা 350 বছর যে ঘুরিলা, এখন আল্লাহ তাকে তারা বিচ্যুত হয়ে গেলা, জন্নত তাকে বিচ্যুত হয়ে গেলা, আর তারা এখন লাগাল কিলা খাইতা আপনারা আমার দইলে কইলা মানে বলে ফয়লা আমরা রবিবার এখান গড়র খাম, আর না হইলে এখান ছোট করিয়া 2 সালা দিয়ে না 1 সালা দিয়ে গড় এখান বানাই রইতা এত খাইতা এত আল্লাহ জন্নতেই বার করলো, জানতো বাঁচাইতা ওটা কই মনেন না। আদম আলাইহিস সালামে কইলা গো আল্লাহ, আল্লাহ তুমি না কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আয় আল্লাহ তুমি কইলা আদম আলাইহিস সালাম তোমার বিবিরে লইয়া ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন হাইসু রা'আদা শাইতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তোমার বিবির লইয়া জান্নাত সহর বিচার করো, না জানিয়া মত উপভোগ করো, খালি হও গাছর তলে যাইও না। আয় আল্লাহ তোমার হুকুমরে তলিয়া গাছর তলে গেছলাম, আয় আল্লাহ আমরা জিন্দেগিরে বরবাদ করলাম, আল্লাহ তুমি জমিন দিলাই। ও আল্লাহ তোমার লাগা সম্পর্ক লাগাইতাম, কোন মাধ্যমে কি লাগাইলে তোমার হইব গো আল্লাহ। আল্লাহ কইলা ও আদম আমার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জায়গা চিনাক্ত করা হইল, ও জায়গা তুমি এখানে ঘর বানাও, আর ও ঘর ওখানো ইবাদত করে আমারে ভাইবা। এই ঘরের নাম হইল মসজিদ। এর লাগে এলাকায় এলাকায় মসজিদ ওগুলো বানানি হয়। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি
নগণ্য এক মানুষ আপনার দাওয়াতে ছাড়া দিয়া আল্লাহ তৌফিক দিছিলা আমি হাজির হয়েছি আইয়া আমার নির্ধারিত এক বিষয় দিছিলা নমাজ। আল্লাহ আমার যে পরিমাণ তৌফিক দিছেন আমি নমাজ সম্বন্ধে আলোচনা করলাম। আমার অকল ফয়লা আল্লাহ তালা আমলের তৌফিক দোকা, আপনারা অকলরে আল্লাহ আমলের তৌফিক দোকা হোক আল্লাহুম্মা আমিন। এখন নির্ধারিত এক সময় আমার দেওয়া হয়েছে 6:30টায় আমার শেষ করা। আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এর লাগে আমার খোয়া আর আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি কিছু হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شمس الهداية واليقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أشانيا درباري أشي أشي شاي নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায়, বিকার দুয়ারে খাড়া দেও দয়া করে মোহাম্মদ মুস্তাফা দয়াল নবীর খাতিরে। করো কিনা করো দয়া দরসি দামন, জীবনে মরণে আল্লাহ না হইবে সালন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ মাগরিবের পর থেকে লইয়া আপনার বন্ধ করলইয়া আয় আল্লাহ দিনের আলোচনা করলাম এর তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ যা কইলাম যা শুনলাম এর তারে আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আর আয় আল্লাহ বদিনের জমানাত বদিনের পরিবেশ আপনার নওজোয়ান বাচ্চা ইনতে আয় আল্লাহ দিনের মজমারে কায়েম করছেন আল্লাহ এর তারে কবুল ফরমাও। আয় আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া রহিত নাই। আয় আল্লাহ বন্দার বন্দি হলে হা হা করিয়া পানির লাগি খালি ডাকিবা। আয় আল্লাহ জিব্বা বারো আটো পর্যন্ত আইব, গাম বারো মানুষ গামের মধ্যে হাতুর ভাবড়ব খাইব। আয় আল্লাহ সেদিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাত মুবারকের হাউজে কৌসরিতে বাচ্চেন তোরে আমরা রখলরে নসিব করিও। আয় আল্লাহ যেদিন আয়সর ছায়া ছাড়া কোনো ছায়া রহিত নাই। আয় আল্লাহ সেদিন আর সে ছায়ার তলে আপনারে জায়গা দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা মাইদি বেদন রে মাফ ফরমাও। আয় আল্লাহ মাইদি বেদনের হায়াতে তৈবা নসিব ফরমাও। আয় আল্লাহ যারা দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন তার কবর রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ নবীজির উম্মত বেমার এগুলোর বেমার শিফা করিয়ে দাও। ও ভাবি এগুলোর অভাবরে মোচন করিয়ে দাও। আয় আল্লাহ এলাকার গোরস্থানের রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ এলাকার মুরব্বী অকল উলামায়ে কেরাম অকল বহুত গুজরি গেছেন কি আল্লাহ তামামের খবর রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ যারা হায়াতে আছেন নেক হায়াত দি মাল আমাল ফরমাও। ইয়া আল্লাহ এলাকার ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চি তারা দিনদার আর ফরজগার আমলি বানাই দেও। আয় আল্লাহ যে ভাই এগুলোর ফার্স্টায় করে চেষ্টায় প্রচেষ্টায় মজমুয়া কায়েম হয়েছে আল্লাহ। আয় আল্লাহ তারার মাইদি বেদান রে মাফ ফরমাও। খানদান বখানদানোর জিন্দেগান মুর্দেগান রে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাত আর সালাম মদিনায় তৈয়বাত গুম্বদে খাজরার নিচে পৌঁছাই দেও। নবীদের তোফাইল আর বরকতে আমরার দোয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ সাংবাদিক ভাই এগুলোর হায়াতের মাঝে বরকত দেও। আয় আল্লাহ সহিহ ভাবে আল্লাহ প্রচার করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ দুনিয়া করে তরবা আলাই নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।